হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভনী ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। আজকে একটু হাই করে দাও মা। তো আজকের ব্লগটা শুরু করার একটাই কারণ আজকে আমি হেলাঞ্চি শাক রান্না করব। তো কোথা থেকে হেলাঞ্চি শাক তুলবো, কীভাবে রান্না করবো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, চলো যেখান থেকে হেলাঞ্চি শাক আনবো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, চলেই এসছি। ওইখানটা, ওই যে ঘরগুলো দেখাচ্ছে, ওইখানটা হেলাংচা শাক। আর দেখো এখন 10টা বাজে, ওয়েদারটা শুধু একবার দেখো তোমরা, কেমন কুয়াশা। কেউ বলবে এখন দেখে মনে হচ্ছে সেই সকাল 5টা 6টা ওরকম টাইম, কিন্তু না, এখন সকাল 10টা বেজে গেছে। আর এই বুনেও এখন স্কুলে যেত। আমি বলছি চল একটু আমার সঙ্গে, একটু ক্যামেরাটা ধরে দিবি, কারণ একা এসছি আর শাকগুলো তুলবো, পুচকিটাকে নিয়ে পারবো না। দেখো অবস্থা, ওয়েদারটা দেখেছিস কিরকম? আমি তো ঠান্ডাতে কাঁপছি। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। ওই যে ওইখানটাতে যাব। তো বন্ধুরা চলে এসেছি। এই দেখো কত হেলাংচা শাক। এই শাকগুলো এখন আমি তুলবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো জল কাদা, এইখানেই নামতে হবে এখন। টাস টুস করে আওয়াজ হচ্ছে। এই দেখো শাকগুলো। তো বন্ধুরা কি বলবো, ঠান্ডা জল। একেতে আজকে এত ঠান্ডা পড়েছে, তার উপর ঠান্ডা জল, প্রচুর শীত লাগবে এখন আমার। কিন্তু কিছু করার নাই, শাক খেতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে। অ্যাকচুয়ালি কিনতেই পারতাম, কিন্তু যেহেতু বাড়ির পাশে এত সুন্দর শাক আছে, তো ওর জন্য আর কিনলাম না। এখান থেকে তুলেই নিয়ে যেয়েই একবার রান্না করব। তো বন্ধুরা, শাক তোলা কমপ্লিট হয়ে গেছে আমার, এই দেখো। আর আমরা 2জন খাবো, এতেই আমাদের হয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে কীভাবে রান্না করি পুরো ভিডিওটি দেখ। তো বন্ধুরা, হেলাংচা শাক নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাই কিভাবে হেলাংচা শাক কেটে বেছে ধুয়ে নিই। চলো। এই দেখো বন্ধুরা, হেলাংচা শাকগুলো পুরো টাটকা, দেখতেই তো পেলে, পুরো জমি থেকে তুলে নিয়ে এসেছি। আর ওই দেখো গ্যাসে ভাত হচ্ছে। তো চলো হেলাংচা শাকটাকে কেটে নিই ভালোভাবে। তো চলো বন্ধুরা, হেলাংচা শাকটাকে ভালোভাবে বেছে নিই। এই দেখো, এই পাতার আগাগুলো এইভাবে ফেলে দেবো। এই যে এইভাবে বেছে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি হেলাংচা শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই দেখো এইভাবে কেটেছি হেলাংচা শাকটাকে। আর এখানে এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই দেখো, এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে রসুন থেতো করে নিয়েছি।
আর এই যে মাছের মাথাটা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন সর্ষের তেলটা দিয়ে দেবো। তো আমি প্রথমে কালো জিরেগুলো দিয়ে দেবো। আর এইভাবে হেলাঞ্চা শাক রান্না করলে অনেক সুন্দর লাগে খেতে। এখন আমি এই রসুনগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার রসুনটা লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন এই আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। শাকের ঝোল তো অল্প লবণ দেবো, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নেব আলুটাকে। এখন আমি এই মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেঙে নেব। গোটা গোটা থাকবে না, পুরো ভেঙে যেতে হবে মাছের মাথাটাকে। প্রচুর শক্ত, রূপচাঁদা মাছের মাথা তো অনেক শক্ত। এখন আমি হেলাঞ্চা শাকগুলো দিয়ে দেবো। আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই দেখো, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি এখন 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আমার 7-8 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাকে উঠিয়ে দেখব। এই দেখো বন্ধুরা, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। আর একটু ঝোলটা শুকাবো, তারপরে নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেব, কারণ আমার হেলাঞ্চা শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো নামিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, নামিয়ে দিয়েছি। আর ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে, কারণ আলুগুলো পুরো ঘেটে দিয়েছি লাস্টে। সেন্টটা অনেক সুন্দর আসছে।
মাছের মাথাগুলো পুরো ভেঙে ভেঙে গেছে ভিতরে। আর গরম ভাতের সঙ্গে খেতে তো অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এইখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। টাটা।